মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে, মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে, অশুরিবাতিল খমর, মদ যখন মানুষ খাওয়া শুরু করবে, জেনাকে হালাল মনে করা শুরু করবে, হ্যাঁ, যখন মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা শুরু করবে, এই যে যত রকম পাপ আপনি দেখছেন যা আমাদের এই সমাজগুলোতে চলছে, এগুলো যখন চলতে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব, জমিনের বালা, এই ভূমিকম্প বলেন, জালজালা, মহামারী, হ্যাঁ, আপোষের মারামারি, হত্যা, রাহাজানি, এই যে আপনার আর কি বলবো, আর কি আছে, এই যে আকৃতি বিকৃতি হওয়া, ভূমি ধসে যাওয়া, আসমানের গজব, মহাপ্লাবন, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি, যে পাপগুলোতে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন, এই সমস্ত আযাব আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে, একটা একটা করে। স্পেশালি 4-5টা। একটা হচ্ছে রিহুন হামরা, গরম বাতাসের আযাব আসবে, গরম বাতাস আসতে থাকবে, গরম, এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে। 2 নম্বর আসবে জালজালা, এমন ভূমিকম্প, সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো, একটা দুইটা না, বছরগুলো একটার পর একটা আসতে থাকবে। আর কি আসবে, খসফন, মানে জমিন ভিতরে ধসে যাবে, নিচে নেমে যাবে। আর মাসখান, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আর কযফান, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, এগুলো আসতে থাকবে। এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছি, আমরা যারা দিনী ভাই, আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, কুফরের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। এই অহংকার, সম্পদের অহংকার আল্লাহ পাক বন্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন, ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, স্পেশালি যুবক যুবতী যারা আছে, সবাইকে জেনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, পবিত্র চরিত্রকে পবিত্র রাখার তৌফিক দান করুন, এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি যুব সমাজকে আল্লাহ পাক এই পতিতাবৃত্তি, ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখুন। পরিবারগুলোর মধ্যে আল্লাহ পাক শান্তি দান করুন। এই ব্যভিচার থেকে, বিশ্বাসহীনতা থেকে, আমানতহীনতা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের শাসকবর্গকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক জনগণকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অপচয় বন্ধ করার তৌফিক দান করুন। সবাইকে নামাজি বানিয়ে দিন, সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, সবাইকে হাদিস চর্চা করার তৌফিক দান করুন, রাসূলের সুন্নত মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। সমস্ত পরিবারগুলোতে ইসলামী পর্দা কায়েম করার তৌফিক দান করুন, নামাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন। পরিবারগুলোর মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিন। এবং সর্বোপরি আসন্ন রমজান যেটা আসছে, এই রমজানে আমরা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে এনায়েত করুন, বলি আমিন।